22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সেই দিনটিকে স্মরণ করে আমাদের এই নিবেদন। রবীন্দ্র চিন্তনে মৃত্যু ভাবনা এবং জীবন দেবতা তত্ত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, তার দর্শন চিন্তায় মৃত্যু ও জীবন দেবতা এক অপরের পরিপূরক। যেখানে মৃত্যু হল সীমার বাঁধন ভেঙে অসীমে মিলিয়ে যাওয়া এক নান্দনিক ও প্রশান্ত দ্বার, অন্যদিকে জীবন দেবতা হল কবির অন্তর্যামী সত্তা বা চালিকা শক্তি। তিনি মৃত্যুকে জীবনের সমাপ্তি হিসেবে দেখেননি, বরং তাকে এক রূপান্তর হিসেবে দেখেছেন। তার কাছে জীবন ও মৃত্যু হল দিন ও রাতের এক স্বাভাবিক সংযোগস্থল। বহু প্রিয়জনকে হারানোর শোকে তিনি আত্মিক শক্তিতে রূপান্তরিত করে মৃত্যুকে অমৃত দান হিসাবে গ্রহণ করেছেন। তাই তিনি মৃত্যুকে জীবনের আরেক নাম আখ্যা দিয়েছেন। তাই এত সহজে বলতে পেরেছেন, মরণরে তুহু মম শ্যাম সময়। মরণরে
উপনিষদের ভাবধারায় পুষ্ট কবি বিশ্বাস করতেন মৃত্যু কেবল স্থূল শরীরের বিনাশ। আত্মা বিশ্ব প্রকৃতির মাঝে চিরতরে বিলীন হয়ে যায়, যা জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। কবির অধিকাংশ কবিতা ও গানে পরমাত্মায় নিবিষ্ট হওয়ার গভীর আকুতি লক্ষ্য করা যায়। পরম পুরুষ বা জীবন দেবতার সান্নিধ্য লাভের মধ্যে কবি যে পরম সুখের সন্ধান করেছেন তা জীবনেরই ইঙ্গিতবাহী। জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধার রসে এসো, জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, কর্ম যখন প্রবল আকার গরজে উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে এসো, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, আপনারে যাবে করিয়া কৃপণ কোণে পড়ে থাকে দিনহীন মন, দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো, আপনারে যাবে করিয়া কৃপণ কোণে পড়ে থাকে দিনহীন মন, দুয়ার খুলিয়া হে উদারনাথ রাজ সমারোহে এসো, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায়, বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবোধে ভুলায়, ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো, জীবন যখন শুকায় যায় করুণা ধারায়
রবীন্দ্রনাথের জীবন দেবতা তার অন্তরের সত্তা। মানব জীবনে দুঃখ সুখ হাসি কান্না ও সৃষ্টির পেছনে থেকে যিনি কবিতে চালিত করেন, তিনি কোনো দূরবর্তী ঈশ্বর নন। তিনি প্রতিদিনের জীবন লাবণ্যের সাথে মিশে থাকা আপনজন। জীবন দেবতা যা ক্ষণিক মানব জীবনকে নিত্য নতুন রূপ প্রদান করে, যাকে ছাড়া আমি অসম্পূর্ণ, আবার আমি ছাড়া তিনি অসম্পূর্ণ। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিজে। তাই তোমার আনন্দ আমার পার, তুমি তাই এসেছো নিজে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে
সৃষ্টিকর্তা তার সৃষ্টি থেকে কখনোই অভিন্ন থাকেন না। বিশ্বব্যাপী তার আনন্দের প্রকাশ। জীবন দেবতার সাথে মিলনের জন্য কোনো নিভৃত ধামে আরাধনা বা সাধনার প্রয়োজন নেই। তিনি বলেছেন, তার জগৎ সংসারের কোলে জন্ম, তার চন্দ্র সূর্যের আলোর মধ্যে চোখ মেলে জাগরণের প্রথম মুহূর্তেই আমরা তার সাথে যুক্ত হই। জীবন দেবতাকে বিশ্বের সমস্ত সুখ দুঃখের মধ্যে দিয়ে অনুভব করতে হবে। তিনি উপলব্ধি করেছেন, আনন্দে রয়েছি জাগি ভুবনে তোমার, তুমি সদা নিকটে আছো বলে। তিনি জীবন দেবতাকে ওগো সবার, ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার, এইভাবে আপন করে পেতে চেয়েছেন। মেষ সাথে যোগে যে থাই বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। মেষ সাথে যোগে যে থাই বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় গো বনে, নয় বিজনে, নয় গো আমার আপন মনে। নয় গো বনে, নয় বিজনে, নয় গো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিষ সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমার। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিষ সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিষ সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। শেষ নাহি যে, শেষ কথা কে বলবে? যেখানে আক্ষরিক অর্থে জীবনের শেষ মনে হয়, সেখানেই পরম পিতার কৃপায় নতুনের সূচনা হয়। ফুরায় যাতা, ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। তাই সেই পরম ব্রহ্ম জীবন দেবতার হাত ধরে মানব জীবনে যাত্রা শুরু হয় নতুন আলোকের পথে। আর কবিগুরুর এই ভাবনাকে পাথেয় করে
আমাদেরও এই পথ চলা।